আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পাহাড়ি মুরগি। এর জন্য প্রথমে আমি মুরগিটা সাইজ অনুসারে কেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব, এর জন্য কাঁচামরিচ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা, আর 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিয়েছি গরম মশলা এবং জিরা বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে লবণের পরিমাণটা একটু কম রেখেছি। এখানে আমি অ্যাড করব একটু পরিমাণে সয়া সস, প্রায় হাফ টেবিল চামচের মতো আমি সয়া সস অ্যাড করেছি। এরপরে এখানে দিয়ে দিতে হবে গরম মশলাগুলো, তবে তার আগে আমি এখানে একটু পেঁয়াজ এবং ধনিয়া পাতার পেস্টটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আমি এইখানে স্বাদ অনুসারে গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে লাল মিষ্টি মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচের পেস্টটা বেশি পরিমাণে ইউজ করেছি, সেই জন্য লাল মরিচের গুঁড়াটা অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম, শুধু কালার আনার জন্য। এরপরে আমি এইটার মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো লিকুইড দুধ, তবে চাইলে আপনারা দুধের পরিবর্তে টক দইটাও ইউজ করতে পারেন। আমি এখন এটা ভালোভাবে হাতে মেখে নিচ্ছি, আর এটাকে হাতে মেখে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 30 মিনিটের মতো। মাংসটা আমি মেখে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে একটু কম দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা পাহাড়ি মুরগিতে অনেক বেশি চর্বি ছিল, সেই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, যেহেতু আমি পেঁয়াজ বাটা মুরগির মধ্যেও অ্যাড করেছি, আর এখানে তেলের মধ্যেও পেঁয়াজ বাটাটা দেব, সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। সাথে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ এবং দারচিনি, যেহেতু বেটে দিয়েছি সেই জন্য পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ এবং ধনিয়া পাতার পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিব মাংস। তবে যখন এটার পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা নিচ দিয়ে দেখা যাবে, তখন আমি এখানে মাংস অ্যাড করে দিব। এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংস এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি আগেই বলে নিচ্ছি, সময় স্বল্পতার কারণে আমি মাঝে মাঝে ক্লিপ নিয়েছি, সব ভিডিও নিতে পারিনি। তারপর আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম যে আমার আপুরাও একটু শিখে নিক। আমি এখানে ঝোল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। ঝোল দেওয়ার পর এটাকে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দেব, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে অ্যাড করে দিলাম 1 স্লাইস লেবু। লেবুর রসটা মুরগির গন্ধটাও দূর করে দেয়, আর মাংসটা ইজিলি সিদ্ধ হতে সহায়তা করে। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম আলুটা আমি একটু বড় বড় সাইজে নিয়েছি, আর মাংসের সাথে আলুটা না দিলে মজা লাগে না। আলুটা এখানে আমি দিয়েছি। মাংস সিদ্ধ হতে হতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, তখন খেতেও মজা লাগবে। আর যেহেতু মুরগিটাও শক্ত, মুরগি সিদ্ধ হতেও সময় লাগবে, এর জন্য আলুটা একটু বড় সাইজ করে কেটে দেওয়া হয়েছে। আর বড় আলু খেতেও কিন্তু মজা লাগে। আমার মতো কে কে বড় আলু খেতে মজা লাগে কমেন্টসে জানাবেন। আর আমি পুরো মুরগির রান্নাটার মাঝে মাঝে ক্লিপ নিয়েছি, সব সময় নিতে পারিনি, কারণ আরও অনেক বেশি তরকারি রান্না করতে হয়েছিল, সেই জন্য আমি নিতে পারিনি বেশি ভিডিও। এখন আমি এটাকে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করেছি। মাংসটাতে অল্প অল্প গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 20 মিনিটের মতো মাংসটা ঢেকে দিয়েছিলাম। তারপরে মাংসটার ফাইনাল লুকটা এরকম মাখো মাখো হয়ে আসছে। এর মধ্যেও আমি প্রায় অল্প একটু পানি পরে অ্যাড করেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয় নাই। মোটামুটি আমার মাংস রান্নাটা শেষ। দেখেন আমি সার্ভ করে নিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।